গাড়িখানা দেখেছিস মাইরি? কি দারুণ দেখতে! এরকম গাড়ি দেখেও শান্তি। আমরা তো কোনোদিন এরকম গাড়ি কিনতেও পারবো না, চড়তেও পারবো না। চল গাড়িতে ঢেসান দিয়ে একটু চা খাই। কি কেমন লাগছে? বদমাস, গরম চাটা ফেলে আমার ড্রেসটা নষ্ট করে দিলি কেন? আমি আপনাকে দেখতে পাই। এই শঙ্কর, কাঁদিস না। আরে তোর মতন চায়ের দোকানে ছেলের চোখের জলের কোনো মূল্য নেই এই রকম বড়লোক ম্যাডামদের কাছে। দেখছিস না কত দামি গাড়ি, পরনে দামি ছোটখাটো পোশাক। এই পোশাক নিয়ে কোনো কথা বলবে না, অভদ্র। কি বোঝো তুমি ফ্যাশন সম্পর্কে? কিছু বোঝার আমার দরকার নেই, শুধু এটুকু বুঝি আপনাদের মতন উগ্র আধুনিকা মেয়েরা যেসব পোশাক পরে হাটে বাজারে ঘুরে বেড়ায় সেটা নোংরামি ছাড়া আর কিছুই না। শাট আপ! আমি এখানে তোমার লেকচার শুনতে আসিনি। যত সব আনকালচার্ড। আনকালচার্ড? আনকালচার্ড তো আপনারা। বাঙালি কালচার সম্পর্কে আপনি কিছু জানেন? এই অর্ধনগ্ন উগ্র পোশাকে বাঙালি মেয়েদের মানায় না। শাড়ি পরুন, দেখবেন আরো সুন্দর লাগবে নিজেকে। যেমন সুন্দর লাগে দেবী দুর্গাকে, মা লক্ষ্মীকে, মা সরস্বতীকে। নিজেকে বদলান, দেখবেন সকলে আপনাকে দেবী ভেবে পুজো করবে। চল শঙ্কর। শিক্ষা আমি ওকে দেবো। তোকে অপমান করার সাহস পায় কোত্থেকে? আরে ওর মতন 50টা ছেলেকে তুই বাড়ির কাজের লোক রাখতে পারিস? তুই সেন্ট জুয়েলার্স এর মালিকের মেয়ে। এই শোন, তুই কাল আমার সঙ্গে যাবি, গিয়ে ওই ছেলেটাকে দেখিয়ে দিবি। আজ আপনাকে শাড়ি পরে কত সুন্দর দেখাচ্ছে। আর সেদিন চুপ! তুই তাহলে সেই ছোকরা যে আমার বোনের সাথে ডায়লগ বাজি করেছিল? আপনার বোন? হ্যাঁ বোন। ও রিনা, আমি মিনা, জমজ। মিনা রিনা? হ্যাঁ, আমি বাংলায় থেকেছি আর ও বিদেশে থেকেছে, তাই ওর শরীরে 4 ফুট খোলা 1 ফুট ঢাকা, আর আমার শরীরে 4 ফুট ঢাকা 1 ফুট খোলা। তুই তো বলেছিলিস মেয়েরা যদি শাড়ি পরে তাহলে দেবী বলে ফুল চন্দন দিয়ে পুজো করা হয়। এই মেয়েটাও শাড়ি পরে আছে, ওকে দেবী বলে পুজো কর। সর্বনাশ! কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ওকে ভক্তি ভরে পুজো কর। তাই বলে একে এনাকে এনাকে এই ছোকরা, আমাকে বুঝি তোর পছন্দ হচ্ছে না? নে পুজো কর কর। এই 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 আমি অ্যাডভোকেট কে 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 আমার বন্ধুর সঙ্গে চিটিংবাজি 420 ধারায় তোমাদের সকলের নামে আমি না কেস করব। তোমার বোন খোলামেলা পোশাক পরলেও ভালো লাগছিল, আর তোমাকে শাড়ি পরেও ভালো লাগছে না। আপনি কে? শিবা। আর আমাকে চিনতে পাচ্ছেন না তো? রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আপনার খাকি দেখে আমি বুঝতে পারলাম আপনি পুলিশ, আর আমার এই কালো কোট দেখে আমায় বুঝতে পারলেন না আমি উকিল। অ্যাডভোকেট কে 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 কমলা কান্ত কর। তা ওকে এইভাবে মারছেন কেন? ওর ক্লাসমেটকে লাভ লেটার দিয়েছে। তা আপনি কি চান প্রেমপত্রটা ক্লাসমেটকে না দিয়ে আপনাকে দিক? শাট আপ! ইউ শাট আপ! কিরে, তুই কাউকে কোনো চিঠি দিয়েছিস? 10 জনকে। 10 জনকে? অফিসার, আপনি ক্লায়েন্টের গায়ে হাত দেবেন না। তোর নামে কে কমপ্লেন করেছে? রিনা সেন। তাকে কোথায় পাওয়া যাবে এখন? কলেজে। তাই নাকি? আপনাদের মধ্যে রিনা সেনকে? এই তো।
ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো, আগে দিনেশকে পুলিশ ছাড়ুক। তুমি কমপ্লেন করেছিলে দিনেশের নামে, ও তোমাকে লাভ লেটার দিয়েছে, চিঠিটা পড়েছো? 4 চিঠি রিনা সেন পড়ে না। না না, না পড়েই থানায় রিপোর্ট করে। চমৎকার, পড়ো এবার লাভারের চিঠিটা পড়ো, রিড ইট। আমি পড়বো না। পড়তে হবে, এটা একজন ছাত্রের সারা জীবনের প্রশ্ন, ক্যারিয়ারের প্রশ্ন। পড়ো। আমি খুবই দুস্থ। আমার মা আমার লেখাপড়ার জন্য লোকের বাড়ি বাড়ি কাজ করে আমার পড়ার খরচা পাঠান। এবার ফাইনাল পরীক্ষার জন্য 5,000 টাকা ফিস ভরতে হবে। আমার মার অত সামর্থ্য নেই। তোমরা সবাই যদি কিছু টাকা দিয়ে আমার সাহায্য করো, আমি পরীক্ষা দিয়ে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো, আর তোমাদের মধ্যে মাকে খুঁজে পাবো। দিনেশ। কি এবার বুঝতে পারছেন দোষটা কার? কিছু শুনলেন না, জানলেন না, ও বেচারাকে এখানে এনে অমানসিক মার মারলেন। আপনি পুলিশ হতে পারেন, কিন্তু আপনি ভুলে যাবেন না আপনিও একজন মহিলা, একজন মা। এ কি, আমার চেন নিলেন কেন? নি চিন্তাই করেছি, কমপ্লেন করুন। এটা বন্ধক রেখে পরীক্ষার ফিসটা ভরে দিস, আর পাশ করে চাকরি পেলে এটা ছাড়িয়ে মেম সাহেবের মুখে ছুঁড়ে মারিস। সব দোকান বন্ধ কর। সব ভেঙে দে। এই, সব দোকান বন্ধ কর, সব বন্ধ কর। আজ এখানকার সব দোকান বন্ধ থাকবে। আমাদের একটা ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। তোরা আমার সাথে থানায় যাবি। আজ 10টার সময় ঘেরাও করবো। শাটার বন্ধ করলে কেন? ভেতরে গুরু আছে। এই, ছাড়। ও ভেতরেই থাকবে, এটা ওর দোকান খোলার শাস্তি। বেঁচে থাকলে বেরিয়ে আসবে, আর মরে গেলে তোরা শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিবি। হাট। মন্ত্রীও নই, এমএলএও নই, নেতাও নই, মাথায় লাল বাতি নেই, পিছনে কনভয় নেই। আমি পাবলিক, অনলি পাবলিক। আর কাজ তোদের মতন শয়তানদের মেরে অ্যাম্বুলেন্সে তোলা। বটম দিয়ে শুরু, ইন্টারভ্যালে হসপিটাল, আর ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি।
দোকান খোলো। তোমার চেন আজ ফেরত দিয়ে দিচ্ছি। তোমার কাছে শিবাদার সব ঋণ শেষ। কথায় আছে, আগুন আর ঋণের শেষ রাখতে নেই। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না দিনেশ। আর তাছাড়া এই চেনটা তো তোমাকে আমি ভাই হিসেবে দিয়েই দিয়েছি। খুব দয়া তোমার না, তাই গুন্ডা পাঠিয়ে শিবাদাকে শেষ করে দিতে চেয়েছিলে? কি এমন ক্ষতি করেছিল ও তোমার যে একটা মানুষকে মেরে ফেলতে তোমার বুকটা একটু কাঁপলো না? কি এসব এসব কি বলছো দিনেশ? শিবাকে গুন্ডারা মেরেছে? বিশ্বাস করো, আমি এসবে কিচ্ছু জানি না। আমি আমার মরা মায়ের দিব্যিকে বলছি, আমি শিবাকে মারতে গুন্ডা পাঠাইনি।